এই যে স্যার, জি জি জি, আপনাকে বলছি, আপনাকে হ্যাঁ হ্যাঁ, কিসে আছেন? কি বললেন? ফেসবুকে? ও আচ্ছা আচ্ছা, না না না, থাকবেনই তো। ফেসবুকে থাকবেন না, কোথায় থাকবেন? আজকাল তো সব কিছুই ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে হয়। গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দুইটা খবর নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। একটা, সিলেটের বাটা দোকানের জুতা চুরি, এবং দ্বিতীয়টা হলো বাংলাদেশ গত ৮ মাসে ১৩৭ না জানি কোন নাম্বার থেকে কোন নাম্বারে উঠে এসেছে। দুইটা খবর নিয়ে আমি একটু চিন্তিত। কেন, সেই কথাটা একটু বলি। প্রথম বিষয়টা হলো, একদল লোক, কিছু তৌহিদি জনতা টেলিভিশন, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছেন বাংলাদেশে এখন আর লীগ নাই। আরে কোনো লীগ নাই, সব লীগ ধ্বংস হয়ে গেছে, চলে গেছে। আর আরেক দল লোক বলছে সিলেটে যে বাটা দোকানের জুতা চুরি হয়েছে, তারপরে যারা অ্যারেস্ট হয়েছে সবাই ছাত্রলীগ এবং যুবলীগের। আচ্ছা কোন তো দেখি কেমনটা লাগে, কোনটা সত্য? একজনে বলতেছে দেশে কেউ নাই, আরেকজনে বলতেছে ২০ জন বা ২৫ জন অ্যারেস্ট হয়েছে, সবাই লীগের। আমার বুঝতে একটু অসুবিধা হইতেছে, আপনারা কি একটু বুঝিয়ে বলবেন এই লোকগুলির মধ্যে আসলে কারা সত্য বলতেছে এবং কারা মিথ্যা বলতেছে? নিশ্চয়ই একদল মিথ্যুক, সাধারণ পাবলিক কি বোকা বানাচ্ছে। তবে হ্যাঁ, আমি একজন লিগার হিসাবে বলছি, যারা এই চুরি এবং ধ্বংসযজ্ঞের সাথে জড়িত তাদের আমি সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। সর্বোচ্চ, বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তি হওয়া উচিত তাদের সেটাই হওয়া উচিত, এবং আমি সেটাই দাবি করতেছি। এবার দ্বিতীয় বিষয়টা আসি। দ্বিতীয় বিষয়টা হলো, বাংলাদেশ কত নম্বর থেকে কত নম্বরে জানি উঠে এসেছে, কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, এইটা কোথাও দেখি নাই যে কিসে, কোন বিষয়ে। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি যে কনক্লুশনটা টানতে পারি সেটা হলো জঙ্গলি তৈরিতে। হ্যাঁ, সত্যি বলছি, গত ৮ মাসে বাংলাদেশ যেই পরিমাণ জঙ্গলি তৈরি করেছে, সেটা হয়তো পৃথিবীর অন্য কোনো দেশ তা করতে পারে না। সুতরাং আরে এনজয় ইউরসেলফ ম্যান, ইউ ডিড ইট। আগামী কয়েক মাসের মধ্যে আপনারা দাবি করতে পারবেন, ইয়েস, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। জঙ্গলি তৈরিতে আপনারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এখন থেকে এনজয় শুরু করুন। তৌহিদি জনতা, আপনাদেরকে বলছি, আপনাদের এক ইমাম সাহেব কিছুদিন আগে, এই কয়েকদিন আগে এক বক্তব্য বলেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, আমরা যেটাকে SDG হিসাবে জানি, সেটা সময় মতো অ্যাচিভ করা সম্ভব না। কেন জানেন? কারণ ওনারা বাংলাদেশের ইকোনমিটাকে একেবারে ১২টা বাজিয়ে দিয়েছেন। তাই ইউনাইটেড নেশনের যেই সময় বেঁধে দেওয়া হয়েছে এটা অ্যাচিভ করার জন্য, সেটা হচ্ছে না। কি এটা কি বুঝতে পেরেছেন না এখনো বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝবেন, আর একটু সময় দেন, বুঝবেন। যাবার আগে আর একটা কথা বলে যাই। ২০২৩ সাল থেকেই বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনৈতিক দেশ।
গত 8 মাসে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছে এবং জঙ্গলির উত্থান হয়েছে। Peace for all.